নজর রাখবো পরবর্তী সংবাদে। রেল লাইনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে কাটা পড়ে এক মহিলার মৃত্যু জানা গেছে আনুমানিক বিকেল 4:30 নাগাদ পানিসাগর থানাধীন চন্দ্র হালামপাড়া পানিসাগর টুলুবাড়ি স্থিত রেল লাইনে কাটা পড়েই মৃত্যু হয়েছে এবং এক্ষেত্রে এও জানা গেছে যে ওই এলাকায় রেল লাইনে অবস্থিত রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয় আনুমানিক 40 বছর বয়স্কা সেই মহিলার। ধারণা করা হচ্ছে রেল লাইন ধরে হাঁটতে গিয়ে ঘটে গেছে এই বিপত্তি। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছে প্রত্যেক দিনের ন্যায় আজও বিকেল নাগাদ আগরতলাগামী ডেমো ট্রেনটির যাতায়াতের পূর্বে আগরতলা থেকে ধর্মনগরগামী একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয়েছে সেই মহিলার। এলাকাটি জনশূন্য হওয়াতে সন্ধ্যা গনিয়ে এলে রেলের শ্রমিকরা বাড়িতে ফিরতে গিয়েই দেখতে পায় মৃতদেহ এবং তারপরে খবর পাঠানো হয়েছে পানিসাগর রেল স্টেশনে কর্মরত আধিকারিকদের। গোটা বিষয়কে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে শুনুন। আলামপাড়া দুলুবাড়ি এলাকাতে একজন মহিলা সম্ভবত আননোন এখন আমরা জানতে পেরেছি। কিভাবে মারা গেল উনি, আপনারা এসে কি দেখতে পেয়েছেন? আমরা খবর পাই আইসি চন্দ্র আলমপাড়া, তো মানুষের মুখে শুনলাম ট্রেনে নাকি ধাক্কা দিচ্ছে এরকম। ওনার বয়স মোটামুটি কত হতে পারে বলে মনে হয়? 45-50 তো হইব। এলাকার স্থানীয় বাসীরা কি ওনাকে আইডেন্টিফাই করতে পেরেছে? কেউ কিছু কইছে না। এখন আপনার ওনার এই মৃতদেহ কোথায় নিয়ে যাবেন? এই তো আমরা পানিসাগর হসপিটাল ডিস্ট্রিক্ট। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। অবশ্য পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজনদের প্রচেষ্টায় খবর পাঠালে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মৃতদেহ নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।